তো বন্ধুরা গেছিলাম কাজে, কালী পুজোর নিমন্ত্রণ করে গেছে, গেছিলাম। এত ভিড়, মানে 10,000 লোকের মানে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। সে ভিড় দেখে পালিয়ে গেছি। তারপর কি খাবো গিয়ে একটু ঘুগনি খেয়েছি। ঘুগনি খেয়ে দেখি পেট ভরলো না। তারপরে কি খাবো ভাবলাম, তোমাদের দাদাভাইকে বললাম বাটার নান খাবে, বলছে না খাবো না। তারপরে দেখো এই চিকেন কষা আর পেঁয়াজটা আমি বাড়িতে কাটলাম। আর এই দেখো রুমালি রুটি নিয়ে আসলাম। তোমার হচ্ছে 6 পিস মতন রুমালি রুটি নিয়ে এসেছি। তোমার দাদা ভাইয়ের 3 পিস আর আমার 3 পিস। এবার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই গেছে ওখানে খাবে বলে, জানি না জায়গা পেয়েছে নাকি। গিয়ে 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, কেমন একটা অর্ডার লাগছিল, আমি মিনিট থাকবো না। তারপরে গিয়ে তোমার দাদা ভাই এইগুলো নিয়ে আসলে মোমো খাবো বলে গেছিলাম। মোমো দোকান বন্ধ, তারপর ভাবলাম একটু ভারী খাবার নিই, তাহলে রাত্রেবেলা খেতে পারবো, পেট ভরবে। তো চলো এখন এটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে রাত্রেবেলা আর হচ্ছে ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপর হচ্ছে ছাদে গেলাম। তোমাদের দাদাভাই ডাক দিল যে ছাদে আসো। ও দেখি কি আগের দিন এখানে গাঁথনিটা গেঁথেছিল, লিন্টন ঢালাই দিয়েছিল, তো ওর উপরে উঠে দেখি নারকেল পাড়া শুরু করেছে। ঘরে একটা ডাব রেখে এসেছে আর এই আর একটা ডাব পাড়ছে। বেশ ভালো হয়েছে, এর উপরে ছাদ হলে তখন গাছ থেকে নারকেলগুলো পাড়া যাবে। তো জানি না গাছটা কাটা হবে নাকি, একদম ঘরের সাথে তো, নারকেল গাছ ঘরের পাশে রাখলে ভালো না, ক্ষতি হয়। তো দেখো এই দেখো নারকেলটা, নারকেল বলতে ডাব, এখনও নারকেল হয়নি ভেতরে। আর এইদিকে দেখো ঘরের কাজ অনেকটা হয়ে গেছে, লিন্টন ঢালাই হয়ে গেছে। লিন্টন ঢালাই হয়ে যাওয়ার পর লিন্টন খুলেও দিয়েছে, আর ওদিকে তোমার পিলারটাও ঢালাই দিয়ে দিয়েছে। মানে লিন্টন ঢালাইয়ের উপরে মানে গাঁথনি হবে, তো পিলারটাও ঢালাই দিয়ে দিয়েছে। তো আজকে হয়তো মিস্ত্রি আসেনি, কালকে আবার আসবে। তো এতদূর পর্যন্ত কাজ হয়েছে, এরপর আরও কাজ হবে, তোমাদের সাথে পুরো শেয়ার করব। তো দেখতে দেখতে প্রায় ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে। আর সিঁড়িগুলোতে বস্তা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, জল দিলে খুব ভালো হয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা সকাল থেকে চালু করছি, কি করছি না করছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কি করি না করি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো পরে আসছি আবার। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করেছি হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝাল। আর এদিকে দেখো বাজার করে এনেছিল ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকালি, বেগুন। মানে এখন তো শুধু ফুলকপি আর ফুলকপি, মানে শীতকাল পড়েছে মানেই ফুলকপির ঝোল। আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেল, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল ইলিশ মাছ। আমাদের একটা আত্মীয় এসেছে, মামা শ্বশুর, সেখান থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেই ইলিশ মাছের তেল। তো যাই হোক বন্ধুরা, তারপরে আর ভিডিও করার সুযোগ হয়নি। এখন হচ্ছে রাত্রেবেলা, আজকে হচ্ছে পিকনিক করব। তো আমাদের পাশের বাড়িতেই হচ্ছে পিকনিক হবে। তো আমরা বেশ অল্প কয়েকজন, খুব বেশি লোক না, ওই 15-16 জন মতন লোক মিলে হচ্ছে একটা ছোটোখাটো পিকনিক করছি। তো দেখো সবাই এখানে হচ্ছে সবজি কাটছিল, আর আমাকে বলছিল ভিডিও করো ভিডিও করো, ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবে, আমরা যেন দেখতে পাই। তো ভাবলাম চলো করা যাক। তো দেখো রেডি টেডি হয়ে চলে আসলাম বাইরে। তো এখানটাই হচ্ছে পিকনিকের রান্না ঠান্না করবে। এখানে সব পেঁয়াজ টিয়াজ কেটে টেটে রেখে দিয়েছে। আমাদের মেনু হচ্ছে তোমার ফ্রায়েড রাইস হবে, আর হচ্ছে চিলি চিকেন আর পকোড়া। খুব মজা করেছি সবাই মিলে প্রচুর। আর এই যে হচ্ছে আমাদের রাঁধুনি, রান্না বান্না খুব সুন্দর হয়েছে, মানে দারুণ মজা করেছিলাম। সব থেকে হচ্ছে পকোড়া খাওয়ার কম্পিটিশান হচ্ছিল, ভেজে সবে রাখা হচ্ছে আর সবাই হাবড়ে কুবড়ে খেয়ে নিয়েছে। তারপরে হচ্ছে আবার সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। পিকনিক মানেই হচ্ছে একটা মজা। যাই হোক, বিয়ের পর বলতে গেলে এই আমার ফার্স্ট টাইম পিকনিক। আমি কখনো পিকনিক করিনি বিয়ের পরে, মানে সুযোগ হয়ে ওঠে না, মানে সময় হয় না, ওই কারণেই হচ্ছিল না। আজকে তাও একটু বলে কয়ে মানে ছুটি নিয়েছিলাম, দেবে না করে। যাই হোক, তো ওই কারণে করা হয়েছে, সময়ের অভাবে হয় না, মানে একটা না একটা বাধা কোথার দিয়ে যেন চলেই আসে, ওর জন্য মানে তেমন কোনো পিকনিকই করতে পারি না। যাই হোক, আজকে সুযোগ ছিল, তোমাদের দাদাভাইও পিকনিক করছিল, ওরা সব ছেলেরা করছিল ক্লাবে। আর আমি ভাবলাম তাহলে আমি কেন একা বাড়ি বসে থাকবো, চলো আমিও করি, ওর জন্য পিকনিক করলাম। আর এই দেখো
গরম গরম পকোড়া ভেজে দিয়েছে আর নিমেষের মধ্যে শেষ হয়ে গেছিলো। যাই হোক তারপরে সব খেয়ে দিয়ে আবার এক কড়াই ভাজা হয়েছিল, 3 কড়াই মোটামুটি ভাজা হয়েছিল। আর এখানে হচ্ছে তোমার চিলি চিকেনেরও রান্নাবান্না শুরু হয়ে গেছে। চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর তারপরে হচ্ছে রাইস। কিন্তু দুঃখের বিষয় আমার খুব বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো খেতে বসে, মানে সবে এক গাল খেয়েছি, তারপরে দেখি বুকে ব্যথা করছে, তারপরে আর খেতে টেতে পারিনি। তারপরে আমাকে বাড়িতে দিয়ে এসেছিলো, তারপরে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। যাই হোক খুব সুন্দর করেছি, মজা করেছি, আসছে বছর আবার হবে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ছোট্টখাট্টো আমার ভিডিওটা? ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। অনেক দিন পর আজকে ভিডিওটা দিলাম, আসলে সুযোগই হচ্ছিল না ভিডিও করার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো, সাপোর্ট করো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।